খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাচ্ছে যেন। আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। তোমরা দেখো দেখো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা।
দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেতে রেতে ছুটতে ছুটতে আসছে। আমার প্রিয় বান্ধবী, এই গাভীকে আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা বলো আমি এখন কি করব? শোনো প্রভাত রেখে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভীটাকে তুমি হরণ করো, তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। স্বামী গো, স্বামী তুমি দাও না, দাও না স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনী যেন দেখা যাচ্ছে না। নন্দিনী, নন্দিনী, তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছে, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরম আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব বলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের খবর অভিশাপ দেবে না, আপনি আপনার অভিশাপ প্রভাত রেখে আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের খবর অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলেন। প্রভাত রেখে যাও, মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম
নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার বৃদ্ধ কবি নন্দিনীকে বরণ করে নিয়ে গেছে মার করবে, সে কারণে তোমাকে তারা জন্ম কাটাতে হবে মার করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, বরণ করে ফেলে বিধান প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশীরাজের কন্যা অম্বা, কাশীরাজের কন্যা অম্বা সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে। পরিবেশন করে দেখাবেন পরমাধিবাদী সংঘ নৃত্য দলের এক প্রবীণ নৃত্য শিল্পী সমীরণ বর্মা।
অম্বা তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমারী, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা। আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমারী। অম্বা তুমি সত্যি বলছো অম্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমারী, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমারী? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমায় আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছে কুমারী, আমারও তাই। আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এগোই জীবন, তোমাকে দিলাম গো ভগবন্ধু। আরে মা, তুমি শুধু ভালোবাসা দিও। আরে মা, ও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আরে মা, এগো সুখে রাখেছো তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। আরে বাবা, ও বাবা, তুমি শুধু ভালোবাসা দিও। এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা। আমি আর এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে আব্বা। হে কুমারী, আমিও এখানে বেশিক্ষণ দেরি করবো না। আমায়ও তাড়াতাড়ি ফিরে ফিরে যেতে হবে। আব্বা চলুন, আব্বা আজ আমরা নিজেদের ফিরে ফিরে যাই। আমাদের বাবা দেখা হবে। হে কুমারী, আপনি আমার সংবাদ সভায় আসবেন কুমার। আব্বা আমি তোমায় কথা দিচ্ছি, আমি অবশ্যই আসবো। একটু আমি আসবো আব্বা। বিদায় বিদায় আব্বা, বিদায়। এদিকে কাশীরাজের তিন কন্যা অব্বা, অম্বিকা ও বালিকা। তাই কাশীরাজ তিনি তার তিন কন্যার করেছে সংবর সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ। দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে।
বসে দান আজ আমি আমার তিন কন্যার করেছি সংঘর্ষ সভার আয়োজন এক্ষুনি আমার তিন কন্যা করবে এই সংঘর্ষ সভায় আগমন তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ আপনারা বসে দান বসে দান বসে দান আমি বিপদে আছি, তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংঘর্ষ সভায় নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে রসিনী ভব আইল না ফুলের মধু খাইল না
মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞা হয়ে গেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংকট সভায় আসেনি। আমি এই সংকট সভায় এসেছি বলে বীরবলকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্রবীরদের রানী বানাবো। বাধায় যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্পর্কে। আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে স্বাভাবিক ওকে শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তাই স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। কি অঙ্গা, এ কথা তুমি আগে বলনি কেন বিশ্বদেব? অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো মা, আমি তোমার শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
মন্ত্রী সেনাপতিগণ তোমরা সকলে মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আর সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও, যাও, মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার দানকর্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। কি অম্মা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করো। প্রিয় সমাজের কলঙ্ক সাইরাজ, আজ আমায় বলছে কলঙ্কিনী। আরে আমার বলছে যে মুহূর্তে কিন্তু তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বের উন্নিশটা, তুমি বিশ্ব প্রতিভা অপরিচিতা, তাই অপরিচিতা নারীকে আর মানুষ খাইলে কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও। দীনবন্ধু রে, আমি যাকে ছোট থেকে মনে
দাসী রাজের দুই কন্যা অমৃতা ও মালিকার করবে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহান আনন্দে করতে করতে রাজবাড়ির দিকে করছে আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়া গো। যত পারবি ফুর্তি কর। বিয়া ঘরে ঘর রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক। এই লাল আর এই সাদা এগুলো চলবে, ডিজে বাজবে আর নাচ খেইল হবে। ওরে এই কালিন্দী বাবুরা আয় আয় আয়, তাড়াতাড়ি আয় বাবুরা, তাড়াতাড়ি আয়, লোকটা বাইরে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, মানে একটা গান ধরতে হবে তাই তো। ঠিক আছে বাবুরা, গানটা ধরছি, তোরা গানের তবে তবে বাজনাটা নিয়ে আর চলে আয়। আরে পাটনা তোর ঝিলিকি শাড়ি, গানা গাই দুলি ছিল এগি মহারা। পাটনা তোর ঝিলিকি শাড়ি, গানা গাই দুলি ছিল এগি মহারা। বড়ই ভালো বাসি গো, তার মনে পালি না। বারে 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 মন রে বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো, তার মনে পালি না। আরে ভাই, রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রঙিন মাতা দেখলে আমার মাথা দেখুন। আরে ভাই, এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢকিয়ে দিতে দিতে না আমাকে সুদ্ধা করে দেয়। রঙিন মালটা দেখলে আমার মাথা ঘুরা, আর দিল সে তাড়িয়ে দিলে আমার। আরে ভাই, এই দিল
সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলে না? ওই জন্য এর আদরটা একটু ও মন গেল হরে মা কেমন গেল হরে মা কে আর কি হইলো বুড়াটা? আছে তুঝে সারাদিন মরে গেলে
চলো মা